সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায় পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই ইলেকটোরাল কলেজ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার কারণে জনমত জরিপে এগিয়ে থাকা বাইডেনকে হারিয়ে ট্রাম্পের আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কম নয়। কিভাবে কাজ করে এই ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম জানাচ্ছেন মফিদুল তপু। গণতান্ত্রিক দেশগুলোতে সাধারণত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সে দেশের সরকার প্রধান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ব্যতিক্রম। মাত্র 538 জন ব্যক্তির বিবেচনায় নির্ধারিত হয় প্রেসিডেন্সি, আর এই পদ্ধতি পরিচিত ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম হিসেবে। ইলেকটোরাল কলেজের আকার 538 আসন নির্ধারণ করা হয় 1964 সালে। যুক্তরাষ্ট্রে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়। অভ্যন্তরীণ অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রের 50টি রাজ্য ও টেরিটরির জনসংখ্যার উল্লেখযোগ্য হারে পরিবর্তন হলে সেখানকার ইলেক্টরের সংখ্যাও বাড়ে কমে। 3 নভেম্বর মার্কিন জনগণ ভোট দিয়ে আসলে এই 538 জনকেই নির্বাচিত করবেন। ধরা যাক ফ্লোরিডা রাজ্যের কথা। এবারের নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন ফ্লোরিডায় এমন ভোটারের সংখ্যা 1,40,65,627 জন। ধরুন ভোট গণনা শেষে দেখা গেল ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে রিপাবলিকান প্রার্থী মাত্র 1 ভোট বেশি পেয়ে জিতেছেন। তাহলে ফ্লোরিডা রাজ্যের 29টি ইলেকটোরাল ভোটই রিপাবলিকান প্রার্থীর পক্ষে চলে যাবে। ভোটের সংখ্যানুপাতিক হারে ইলেকটোরাল কলেজ আসন ভাগ হয় না বলে রাজ্যভিত্তিক জনপ্রিয়তা বা বেশি ভোটে জয়ী হওয়ায় মার্কিন নির্বাচনের শেষ কথা। আর এ কারণেই 2016 সালে হিলারি ক্লিন্টন সবগুলো রাজ্য মিলে ট্রাম্পের চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েও রাজ্যভিত্তিক ইলেকটোরেট কম জেতায় প্রেসিডেন্ট হতে পারেননি। আবার এই 538 জন ইলেক্টর দলীয় প্রার্থীকেই ভোট দিতে বাধ্য নন, যদিও জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কোনো নজির নেই যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের ইতিহাসে। অর্থাৎ ডিসেম্বর মাসে যখন ইলেকটোরাল কলেজের অধিবেশন বসবে, তখন এই 538 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টর যার পক্ষে ভোট দেবেন তিনিই হয়ে যাবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।